কটা বাজে? 12টা। 12টা কটা বাজে দেখি? 12:35। একটার পরে দুটো, দুটোর পরে দেড়টা। দেড়টা থেকে তোমাকে বেরোতে হবে, কিন্তু দেড়টা থেকে মানে 1:30 থেকে পরীক্ষা শুরু, 2টো থেকে আমাদের বেরোতে হবে। তাড়াতাড়ি ভাবে সেজে নিই। দেখ এখানে আলো নেই, এই লাইটটা জ্বালিয়ে। আমার টেবিলে যেই লাইটটা ফিট করা আছে ওটাই আমি জ্বালিয়ে। কি সুন্দর লাগছে! ও মাই গড! লিপস এবারে পরিনি, যাব না না না, এটা তো স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছি, তাও আবার একদমই না। স্কুলে এসব কেউ পড়ে যায়? পাগল হয়ে গেছি আমি। স্কুল একটা ডিসিপ্লিনের জায়গা, ডিসিপ্লিন মেনে চলতে হয়। স্কুলের নিয়ম মেনে চলতে হয়। কাকে কি বলে ডাকবে, কারোর গায়ে হাত তুলতে নেই, এইসব ডিসিপ্লিন না মেনে চললে আমাকে স্কুল থেকে বার করে দেবে। আমি তো এমনিতেই কারোর গায়ে হাত দিই না। স্কুল আমার একটা ফেভারিট জায়গা, ওখানে আমার অনেক বন্ধু বান্ধবী আছে। আমি টিফিনের সময় সবার সাথে দেখা করতে যাই, কিন্তু এখন তো পরীক্ষা, এই জন্য তো দেখা করতে পারছি না। তাদের কি হয়েছে, আমার বাকি বন্ধুরা, ক্লাসের বন্ধুরা তো আমি যে এই নাম্বারে পড়েছে, ওখানে তো আমার ক্লাস রুমের সব বন্ধুরা আছে, ওদের সাথেই কথা বলবো। কিন্তু এখন তো বেঞ্চ চেঞ্জ করে দিয়েছে, বন্ধুদের সাথে আর বসতে পারবো না। তাতে কি হয়েছে, আমার সামনে একটা ক্লাসের বন্ধু, আর আমার পিছনে একটা ক্লাসের বন্ধু, আর আমি মাঝখানে আরেকটা বন্ধু। এবারে বাবা চুলটাকে একটু আশ্রয় লিপ বাম পরে নিয়েছি, হালকা করে চুলটাকে আশ্রয় নিয়েছি, লুনি দিয়ে হয়ে গেছে, লুনি দিয়ে আশ্রয়। এবারে বাবা রেখে দিই। একটু ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে এবার আমি একটু খেলবো না, আমি একটু বই দেখি, নাহলে তো আবার ভুলে যাবো সব। দেখি তো আমার বই কোথায়। ইতিহাস বই বেরো রে, তোকে তো লাগবে। আজ তো ইতিহাস পরীক্ষা, কোনো শোনা আমার জন্য পরীক্ষাটা ভালো হয়, ঠিক আছে? এই তো ইতিহাস বই পেয়েছি। এবারে আদিম মানুষের সব কিছু পড়িনি, আর বিজ্ঞানটা তো কালকের, বিজ্ঞানটাও তার সাথে পড়ে নেবো। বিজ্ঞানীদের নাম তো আমার মুখস্থ নেই, আমি মুখস্থ করে নেবো, কোনো ব্যাপার না। আদিম মানুষরা এভাবে আগুন জ্বালাতে শিখেছিল। আচ্ছা।